হাই ফ্রেন্ডস, আমি লাইভে যাওয়ার চেষ্টা করেছি, বাট আমার এই পেজটা নতুন, যার জন্য আমি লাইভ করতে পারলাম না। তো আমার যারা কাছের খুব ক্লোজ, আমার আর একটা পেজ আছে, সবাই জানো। তো ওখানে আমার পার্সোনাল কাজকর্ম, ফ্যামিলি, গেট টুগেদার সব কিছু মিলিয়ে ঝুলিয়েই পোস্ট করি। বাট আমি একজন ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করি, ব্লিঙ্কিট, সুইগি দুটো মিলিয়েই করি। সো যার জন্য আমি আমার এটা একটা রাইডার চ্যানেল, মানে পেজ একটা নতুন করলাম। সো এখন বাজে রাত্রি 3:25। আমি অন ডিউটি করছি, এখনও কাজ করছি। কারণ যারা ক্লোজ তারা জানে যে আমি কোন সিচুয়েশনে থাকি। তো ফ্যামিলিতে আর্নিং পারসন হিসেবে আমি কাজ করি। হাজব্যান্ড অসুস্থ আছে। সো যাই হোক, আমার খুব বেশি কিছু বলার নেই। আমি কারোর হয়ে বলতে চাই না, বাট আমি আপনাদেরকে জাস্ট সিচুয়েশনটা বোঝাচ্ছি। এখন বাজে রাত্রি 3:26। আমি একটা মহিলা। সো রাস্তাঘাট দেখুন পুরো ফাঁকা, কেউ কিন্তু নেই। ঠিক আছে, কেউ নেই, আমি একা। তো বিপদ আপদ সবসময় হয়ে থাকে। বাট আমি যেই এরিয়াতে কাজ করি এটা আমার কাছে সেফ এরিয়া। আমি এই এরিয়া নিয়ে বলতে পারি না যে এটা আমি কোনোদিন কোনো কিছু প্রবলেম ফেস করি। আমার বক্তব্য এটা যে কিছু মানুষ, আজকালকার সমাজ, আমরা খুব শিক্ষিত সমাজের মধ্যে নিউ জেনারেশন আছে, কিছু মিডল জেনারেশন আছে, কিছু ওল্ড জেনারেশন আছে। বাট আমি মনে করি ওল্ড জেনারেশনের থেকে যেটা মিডল জেনারেশন, আমার এজ এখন 41+। তো আমাদের বয়সী 90s জেনারেশনের মধ্যে যাদের বয়স 40-42 কিংবা 30-35, তাদের মধ্যেও মানসিকতার অভাব আছে। কারণ আমি যখন লেট নাইট ডিউটি করি, তো আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে 10:30টার পরে আপনি কোনো বিল্ডিংয়ের ওপরে যাবেন না। হ্যাঁ, বেসিক্যালি যেসব বিল্ডিংয়ে সিকিউরিটি টাইট থাকে, ক্যামেরা থাকে, লিফটম্যান, সিকিউরিটি ম্যান থাকে, তো সেগুলো তো প্রবলেম হয় না। তবুও ওইসব বিল্ডিংয়েও 12টার পরে আমি উঠি না। আমি যেই হাবে কাজ করি সেখানকার যত মেল রাইডাররা আছে তারাও পর্যন্ত বলে, দিদি আপনি উঠবেন না। ঠিক আছে, ইভেন ওরাও ওঠে না। তো আমার এই পেজটা খোলার একটাই কারণ যে